হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনেকগুলো অবজেক্টকে একটি অবজেক্টে পরিণত করা যায় বা গ্রুপ করা যায়। আবার কাজের সুবিধার্থে একটি অবজেক্টকে, যেটি আপনি আগে অনেকগুলো অবজেক্ট থেকে সমন্বিতভাবে একটি অবজেক্ট তৈরি করেছিলেন, সেই অবজেক্টটিকে আবার কিভাবে ভেঙে ফেলা যায় সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমরা অবশ্য একই কাজ অটোক্যাডে করেছি, যেমন অটোক্যাডে আমরা ব্লক করতাম, ব্লক করার পর আবার এক্সপ্লোড করে সেটাকে ভেঙে দিতাম। তো একই কাজ আর কি আমরা ম্যাক্সে গ্রুপ অ্যান্ড আনগ্রুপ এর মাধ্যমে করে থাকি। তো আসলে আমরা যদি কোনো অবজেক্টকে সিলেক্ট করি, এখানে দেখা যাচ্ছে আমার 3 থেকে 4টা অবজেক্ট আছে। আমি যদি কন্ট্রোল চেপে এখানে আমি 3টি অবজেক্টকে মনে করুন সিলেক্ট করলাম, বা 4টি অবজেক্টকে, এই 4টি অবজেক্টকে আমি একটি গ্রুপে পরিণত করব। সেক্ষেত্রে আপনারা এই সিলেক্ট করা অবজেক্টগুলিকে কন্ট্রোলটা ছেড়ে দিবেন। কন্ট্রোল ছেড়ে দেওয়ার পর আপনার গ্রুপ থেকে এখানে আমি গ্রুপে ক্লিক করলাম। এখানে আপনি একটা নাম দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো, বা গ্রুপ 1 এটাও থাকতে পারে। ওকে, এখন আমি যদি এটাকে মুভ করি, সেক্ষেত্রে আমি দেখতে পাবো যে আমার সবগুলো অবজেক্ট একবারে মুভ হবে। আমি একটিকে সিলেক্ট করব, বাট সবগুলোই হবে, কারণ এটি আমার গ্রুপ করা আছে। এই পাশে যে বাকি 3টি আছে, বাকি 3টিকে সিলেক্ট করলাম, এগুলোকেও আমি গ্রুপ করে দিলাম একটি। এখন এই গ্রুপটিকে আপনি ইচ্ছা করলে একটি ড্রয়িং থেকে অন্য ড্রয়িং এও নিয়ে যেতে পারেন। আপনি একটিকে মুভ করতে চাবেন, মনে হবে যে আপনার সবগুলোই একটি অবজেক্ট। আসলে সবগুলোই বর্তমানে গ্রুপ করার কারণে একটি অবজেক্টে পরিণত হয়ে গেছে। আপনি যদি এই অবজেক্টগুলোকে আবার মানে মুক্ত করে দিতে চান বা আনগ্রুপ করতে চান, সেক্ষেত্রে আপনাকে গ্রুপে যেতে হবে। গ্রুপ থেকে আবার আনগ্রুপে ক্লিক করবেন। আনগ্রুপে ক্লিক করার পর আপনি এখন দেখুন, লক্ষ্য করুন যে একটি অবজেক্ট আবার আলাদা আলাদা করে সিলেক্ট হয়ে গেছে। তো এই ছিল কিভাবে গ্রুপ এন্ড আনগ্রুপ করতে হবে। আমি আবার আপনাদেরকে দেখাই।